গাজায় ফিলিস্তিনিদের উপর চালানো ইসরায়েলের বর্বরোচিত হামলার ঘটনায় সমালোচনার ঝড় এখন বিশ্বজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম সবখানি প্রকাশ হচ্ছে ইসরায়েলি বা ইহুদিদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড থেকে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে সামনে এসেছে ইসরায়েলিদের নিয়ে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের এক বিস্ফোরক মন্তব্য। বিশ্বের সবচেয়ে পরিচিত ও সম্মানিত রাষ্ট্রনায়কদের একজন ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছরের শাসনকালে তিনি সফর করেছেন ১২০টিরও বেশি দেশ। তবে এই দীর্ঘ রাজত্বেও তিনি কখনো পা রাখেননি ইসরায়েলে। শুধু তাই নয়, রানীর শাসনামলে ইসরায়েলি কর্মকর্তারা ব্রিটিশ রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে প্রবেশের সুযোগও পায়নি। মিডল ইস্ট মনিটর সংবাদ মাধ্যমে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি লন্ডনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সারের সঙ্গে এক গোপন বৈঠক করেছেন। স্থানীয় সময় ১৫ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত এই বৈঠক নিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ রাজনীতিকদের একটি বড় অংশ বৈঠকটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তবে এই বিরোধিতার শিকড় কিন্তু অনেক পুরনো, যার স্পষ্ট প্রতিফলন দেখা যায় রানী দ্বিতীয় এলিজাবেথের সময়েও। প্রসঙ্গত, ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন একবার প্রকাশ্যে স্বীকার করেন রানী এলিজাবেথ কখনোই ইসরায়েলকে ভালো চোখে দেখতেন না। হাইফা টেকনিউন ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি বলেন, রানী মনে করতেন প্রত্যেক ইসরায়েলি হয় একজন সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর সন্তান। তিনি আরও বলেন, রানীর শাসনামলে আন্তর্জাতিক কোনো রাষ্ট্রীয় আয়োজন ছাড়া বাকিংহাম প্যালেসে কোনো ইসরায়েলি কর্মকর্তাকে ঢুকতে দেয়া হতো না। রানীর এমন অবস্থানের পেছনে ঐতিহাসিক ব্যাখ্যাও রয়েছে। ধারণা করা হয় ১৯৪০-এর দশকে ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেটের সময় ইহুদিবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংস বিদ্রোহ এবং ব্রিটিশ সেনাদের উপর হামলার কারণে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব গড়ে ওঠে ব্রিটিশ রাজ পরিবারের। এই মনোভাবের ধারক ছিলেন রানী এলিজাবেথ নিজেও। ২০২২ সালের ৮ সেপ্টেম্বর প্রয়াত হন রানী এলিজাবেথ। তার মৃত্যুর পর কনজারভেটিভ ফ্রেন্ডস অফ ইসরায়েল গ্রুপের অনারারি প্রেসিডেন্ট স্টুয়ার্ট পল্ক দাবি করেন, ইসরায়েল সফর করতে রাজ পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি ২০১২ সালে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হ্যারেটস এর সাবেক প্রধান সম্পাদক ডেভিড লান্ডাও লিখেছিলেন, যদি রানী এলিজাবেথ চাইতেন তাহলে কেউ তাদের ঠেকাতে পারত না, কিন্তু তারা নিজে থেকেই ইচ্ছা প্রকাশ করেননি। হাসান শাব্বির, ভোরের কাগজ।